ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وعلى آله وصحبه شاهد الشريف أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم الله فكر بنغلا جناب محمد رسول الله صلى الله عليه وسلم উম্মতগণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস আলেম উলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ দামি মজলিসে আশার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করতেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দাঁড়ে দাঁড়ে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহু দূর দূরান্ত থেকে বহুত কষ্ট মেরে স্বীকার করে দোকানের মধ্যে তালাবদ্ধ করে ব্যবসার মধ্যে লাঠি মেরে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারেন, আপনি এত দূরে থেকে আসছেন কিভাবে? তৌফিক না দিলে আপনি আমি আসতে পারতাম না। যে মওলা কারীম আপনাকে আমাকে ওই সমস্ত জাকিরদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক দান করতে আমরা বেজান না খুশি? সবাই খুশি তো? যারা আমরা খুশি হলাম খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। অর্ধেক খুশি হয়েছে, পুরা খুশি হন নাই। খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? খুশির আওয়াজ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যিনি ইসলাম গ্রহণ করতে ঈমান আনছেন, দারুল আরকাম থেকে সাহাবারা আল্লাহু আকবারের ধ্বনি দিতেন, কেরেমের মধ্যে আওয়াজ করছে, আওয়াজটা ছিল খুশির আওয়াজ। কি কথা ঠিক না? যাতে আমরা যারা খুশি হলাম আবার বলি আলহামদুলিল্লাহ। আপনার আওয়াজ যত দূরে গেছে, কাঁচা পাকা যত গাছ মাছ এই যে বাঁশগুলি যত গাছপালা তরুলতা আপনার আওয়াজ শুনছে আমাদের মজার জাকিরের সাথে সাক্ষী দিয়ে দলিল জিকিরের অনেকগুলি ফায়দা, এর মধ্যে একটা ফায়দা যত মাখলুকাত আপনার আওয়াজ শুনবে গাছপালা আপনার পক্ষে জাকিরের পক্ষে সাক্ষী দিবে।
আপনার আওয়াজে যত মানুষ গাফলাতি ভাঙবে, জিকির করবে, আপনার কারণে যারা জিকির করবে, আপনার আমল নামে আল্লাহ ওই পরিমাণে সওয়াব লিখে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমাদের সাহেব মোর্শেদ নওয়াল্লাহ মারকাদা বলতেন, বাবা কোন ব্যক্তি হক্কানে উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে, বয়ান শেষে আখির মুনাজ্জাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লিখাই দিতে পারে না। এই যে একবার সুবহানাল্লাহ পড়তেন, পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে যায়, 1000 গুনাহ ঝরে গেছে। এখানে কেন আসছি? মাওলাকে পাওয়ার জন্য। বাড়ির থেকে রওনা করতেন, প্রত্যেক কদমে কদমে সওয়াব, প্রত্যেক নিঃশ্বাসে ঠিক না? এখানে আসছেন কেন? নবী আলাইহিস সালাম হাদিসের আমল করার জন্য। নবী আলাইহিস সালাম পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়বারই ওয়াজটা করব, যতবার নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নাম শুনবেন সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال قال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فاستحي। সবাই আলেম হও। কি হও? সবাই আলেম হয়ে যাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? সবাই আলেম হও। এলেম ব্যতীত ইসলাম পালন করা যায়। এলেম লাগবে। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, কুল্লু ইনসান হালকা ইল্লাল আলিম ওয়া কুল্লু আলিমুন হালকা ইল্লাল আমিলুন ওয়া কুল্লু আমিলুন হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা ফি খাতারিন আযীম। মাত্র আলেম ব্যতীত। কি ব্যতীত? আলেম। বিয়া তো একটা লাইট আমার দিকে বাইরে বসে। কোন মানুষ জান্নাতে যেতে সব কোথায় যাবে? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ছোট বাচ্চা খুব ভালো থাকবে। একমাত্র আলেম ব্যতীত। কি ব্যতীত? আলেম ব্যতীত। আলেমরা জান্নাতে যাবে, এছাড়া কেউ জান্নাতে যেতে পারবে। ভাই মাইকের সাউন্ড, বাহিরের মাইকের সাউন্ড একটু বাড়ায় দেন হালকা, ভিতরের সাউন্ড বাহিরে একটু হালকা বাড়ায় দেন। এবার শুনতে চান? হ্যাঁ, এইটা কি বন্ধ? ভাই এইটাকে ঘুরে দেন, একদম ঘুরে রেখে দেন। এইটা আবার শেষ করবো তো সব। ভাই এইটাকে ঘুরে ওদিকে দিয়ে দেন, ওদিকে দিয়ে দেন, ওই ওদিকে ঘুরে দেন। রাস্তা দিয়ে ঘুরে দেন, দেন ঘুরে দেন, দেন 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 দেন। এবার শুনতেন? বাস ঠিক আছে। আর নাড়া দিন, ওইটাকে আর একটু সোজা করে দেন। ভাই ওইটাকে আর একটু সোজা করে দেন, হালকা সোজা করে দেন। ব্যাস ব্যাস ব্যাস। এমন সবাই শুনতেছেন ঠিক মতো? বাস আর নাড়া দিন না। সমস্ত মানুষ কোথায় যাবে? কি ব্যতীত? এখন বলতে পারবো আমরা তো আলেম না, আমরা তো দাওরা কামেল পাশ করিনি, আমাদের অবস্থাটা কি? এই আলেমটার উদ্দেশ্য যেই আমল ফরজ তার এলেম অর্জন করা ফরজ, যেই আমল ফরজ তার এলেম অর্জন করাও কি? উযু ফরজ। উযুর মাসালা জানেন না, আপনি উযু করবেন কিভাবে? গোসল ফরজ, গোসলের মাসালা জানেন না, গোসল করবেন কিভাবে? কি ঠিক না? গোসল ফরজ, গোসলের মাসালা জানাও ফরজ। উযু ফরজ, তুমি বলো উযুর মাসালা জানাও। নামাজ ফরজ, নামাজের মাসালা জানাও। রোজা ফরজ, রোজার মাসালা জানাও। এর জন্য যেই আমল ফরজ তার এলেম অর্জন করাও কি? এলেম ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবেন না, কিন্তু খবরদার। এই জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ওহী নিয়ে আসেন, ইকরা ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো,
ইকরা পড়ো। আপনি ইসলাম ধর্ম সম্পর্কে জানেন, হাজারো হিন্দু ধর্ম আছে, যে হিন্দু ধর্মের মধ্যে পড়াশোনা করা, দলিতদের জন্য পড়াশোনা করা সম্পূর্ণ না যায়। যারা নিচু বংশের হিন্দুদের, নিচু বংশের মানুষ কিন্তু পড়াশোনা করতে পারবে না, এটা খুব অপরাধ, মারাত্মক অপরাধ। কিন্তু যারা দলিত নিচু বংশের, এই যে আম্বেদকর যে সংবিধান রচনা করছে ভারতের মানুষ তাকে বলে বাবাজি আম্বেদকর। এই আম্বেদকর ছিল একজন দলিত বংশের লোক, নিচু বংশের লোক, চামার মুচি কামার এই বংশের লোক। আর তাদের জন্য নিচু বংশের লোকের পড়াশোনা, কথা বলে দেখেন, শুধু নিষেধ না, বহুত বড় গুনার কাজ, পাপের কাজ। পড়াশোনা করলে এর বিশাল পাপ হবে। তা আম্বেদকরকে তো আল্লাহ মেধা দিতে, ব্রাহ্মণের পোলা তো পড়াশোনা করতেছে, কারণ আম্বেদকর তো পড়তে পারবে না, কিন্তু বেতার মধ্যে কি আছে, মেধা। দরজার সামনে বসে পড়তেছে ব্রাহ্মণের ছেলে পড়া মুখস্থ হয় না, কিন্তু উস্তাদ যে ব্রাহ্মণের ছেলেকে পড়াইতেছে তার সব মুখস্থ হয়ে যাবে। মেধা কার দেয়া? যারা জিহিনী, যাদের ব্রেন ভালো, খবরদার গর্ব করি আপনার, গর্ব করবেন না। এটা হুসুলি না লুজুমি। আপনাকে ব্রেন দিছে, এটা আপনার অর্জিত না, এটা আল্লাহ অর্পিত। এটা অর্জিত না অর্পিত? কোন মেধা অর্জিত না, অর্পিত। আপনার চেহারা সৌন্দর্যটা কে দিছে? অর্জিত না অর্পিত? আপনার গলার সৌন্দর্যটা কে দিছে? অর্জিত না অর্পিত? আপনার জ্ঞান কে দিছে? অর্জিত না অর্পিত? তবে এটি নিয়ে গর্ব করেন কেন? এখানে আপনার কোনো হাত নাই তো। এই যে আম্বেদকর একেবারে দলিত নিচু বংশের লোক। এই যে ডক্টর আবুল কালাম আজাদ, আবুল কালাম যাকে আবুল কালাম, আসলে তো আব্দুল কালাম, ভারতের যে প্রেসিডেন্ট ছিলেন ডক্টর, আপনি জানেন সে কার সন্তান? মাজির সন্তান, খেয়াবাই তার বাবা। সেও কিন্তু খেয়াবাইতে গেছিল, এত গরিব, কিন্তু আল্লাহ কি দিছে? আণবিক বোমার প্রবক্তা হয়ে গেছে। ভারতের যে আণবিক বোমা বানাইছে ওনার নাম কি? আবুল কালাম। আব্দুল কালাম, কথা ঠিক না? আবার পাকিস্তানের যে আণবিক বোমা বানাইছে তার নাম কি? আব্দুল কাদের। পাকিস্তানেরটা মুসলমান, ভারতেরটাও। এক মুসলমান বানাইছে মুসলমানকে ধ্বংস করার জন্য, আর এক মুসলমান বানাইছে মুসলমানকে রক্ষা করার জন্য। বুঝতে পারছি। যাই হোক, এও ছিল নিচু বংশের, কিন্তু মেধা দিতে আল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, তিনিও ছিলেন খুবই গরিব। ওনার বাড়ি মক্কায়, মদিনায়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে হাদিস শিখার পরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, যাও তুমি ইরাকে ইমাম ইউসুফের কাছে গিয়ে তুমি ইলমে ফিকহ শিক্ষা গ্রহণ করো। ইমাম ইউসুফকে ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ সামলেন। এই ইমাম ইউসুফ একজন গরিব বংশের লোক ছিল, ধুপি, তার বাপ মা ধোপাগিরি করতো। কিন্তু আল্লাহ কি দিয়েছে? ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি গরিবের সন্তান ছিলেন, তার বাবা মা ধোপাগিরি করতেন। মা নিয়ে গেছে ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ইমাম আযম আবু হানিফা গেছে রহমতুল্লাহ আলাইহি। জওহার চেনতে ভুল করে না। জওহারি এই বাচ্চা দুটাকে পিছনে না, বয়ান শেষ হবে। বাবা তোমরা একেবারে পিছনে যাও, যাও বাবা, তোমরা যে বাসায় যে ঘুমায় পড়ো, যাও। জওহার চেনতে কি করে না? স্বর্ণকার স্বর্ণ চিনতে। ইমাম ইউসুফ ছোটাই বাচ্চা, এরকম বাচ্চা নিয়ে গেছে কার কাছে? ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি।
ইমাম আজম আবু হানিফা টোক্কা দিয়ে বুঝছে ভিন্ন জিনিস। এবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার মাকে বলতেছে তোমার বাচ্চাটাকে আমার কাছে রেখে যাও। রেখে গেছে। কয়েকদিন পরে আসছে, আমার বাচ্চা দেন, এই কাজ টাজ করবে নাহলে খাবো কি। এবং ইমাম আজম আবু হানিফা বলছে তোমার বাচ্চাকে আমার কাছে রেখে যাও, তোমার বাচ্চাকে আমি এমন শিক্ষা দেব যে বাচ্চারা যেই খানা খায় তোমার বাচ্চাও সেই খানা খাবে। আমরা সেই শিক্ষা তোমার সন্তানকে দেব। মায়ের কথা শুনে বাচ্চাটাকে রেখে গেল। সেই হয়েছে ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ। ইমাম শাহদুর রাহমাতুল্লাহ তিনিও গরিব ছিলেন। তিনি পয়সা দিয়ে ইরাকে আসবেন, সেই পয়সা তার ইমাম মালিক রাহমাতুল্লাহ পয়সা দিয়ে দিলেন, যাও এই টাকা নিয়ে যাও। অন্যের ভাড়ার টাকা দিয়ে আসছেন, আসিয়াদের নিয়ে ইউসুফ রাহমাতুল্লাহ দুনিয়াতে নাই। সেখানে ইমাম মোহাম্মদ রাহমাতুল্লাহ বলছেন। ইমাম মোহাম্মদ কে? ইমাম আজমের আরেকজন শাগরেদ, ইমাম আজম আবু রাহমাতুল্লাহ আলাইহির দ্বিতীয় শাগরেদ ইমাম মোহাম্মদ রাহমাতুল্লাহ। শাগরেদ হলেন কে? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা জানেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মোহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, আর ইমাম মোহাম্মদ রাহমাতুল্লাহ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর ছাত্র, আর ইমাম মোহাম্মদ রাহমাতুল্লাহর ছাত্রকে ইমাম শাফি। ইমাম শাফি রাহমাতুল্লাহর শাগরেদকে ইমাম আহমদ হাম্বল, ইমাম আহমদ হাম্বলের শাগরেদকে ইমাম বুখারী। ইমাম বুখারী ইমাম আজমের ছাত্রের ছাত্রের ছাত্র। কথা বুঝতে পারছি? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি একদিন ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহকে দাওয়াত দিতেন তার বাসায়। তার মেয়ে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মেয়েকে ইমাম শাফি বলতেন, আমার এক ছাত্র আসতেছে যে ইমাম পর্যায়ে, তার মেয়ে তার জন্য হুজুর পানি টানি সবকিছু জোগাড় করে রাখছে, বলে তার সাহায্য করবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ রাতে খানা খাইতে বসতেন, কিন্তু এমন ভাবে খানা খাইতেছেন আদব নাই খানার। ইমাম শাফি চিন্তা করতেছেন যেই ছেলেটাকে বিদায় দিয়েছিলাম ইমাম হবে, আর সেই ছেলেটা খানা খাইতে খানার আদব ঠিক নাই। আশ্চর্য হয়ে গেছে, কেমন কথা। কিন্তু খানার মধ্যে কোনো প্রশ্ন করেননি, খানার মধ্যে কোনো প্রশ্ন করেননি। খানা খাওয়া শেষ। এরপর বলতেছেন ঘটনা কিন্তু এইভাবে খানা খাইলে আমি ভাবছিলাম তুমি ইমাম হবে জমানার, তুমি এইভাবে খানার আদব রক্ষা না করিয়া ধাম ধুম খালি খানা খাই তুলে দেন। হযরত আপনার দস্তারখানে আমরা বসছি, তখন দেখি শুধু আসমান থেকে দূর না হয়ে এখন আমি খানা দেখি না, আমি কত আল্লাহদের মজলিস ভিন্ন। আল্লাহর সোহবত সবচেয়ে দামি। যাই হোক, আমি এক কথা বলতে গিয়ে আবার আর একদিকে তুলিয়ে দিই। যেটা বলতেছিলাম যে জেহেন এটা আল্লাহ প্রদত্ত, এটি নিয়ে গৌরব করা কি ঠিক না। তা হিন্দুদের মধ্যে শিক্ষা গ্রহণ করা ছিল অপরাধ, আর মুসলমানদের মধ্যে শিক্ষা গ্রহণ না করা অপরাধ। এটুকু বুঝাবার উদ্দেশ্য আমার এইটা। হিন্দুদের দলিতদের শিক্ষা গ্রহণ করা অপরাধ, আর আমাদের মুসলমানদের মধ্যে ছোট লোক হোক বড় লোক হোক গরিব হোক শিক্ষিত হোক মূর্খ হোক, শিক্ষা গ্রহণ না করা অপরাধ। শিখতে হবে, জানতে হবে। আমাদের অধিকাংশ মানুষ জাহেল, বিশ্বাস হয় না। যারা রাজনীতি করে রাজনীতি বড় জাহেল, বিশ্বাস হয় না। অধিকাংশ মানুষ রাজনীতি করে, এখানে আপনারা রাজনীতি করে। যদি অনেককে প্রশ্ন করে বিএনপি শব্দের অর্থ কি, আওয়ামী লীগ শব্দের অর্থ কি, বিএনপির ম্যানিফেস্টো কি,
डेमोक्रेसी की, सेकुलरिज्म की, सोशलिज्म की, कैपिटलिज्म की, कम्युनिज्म की যদি প্রশ্ন করি সক্রেটিসকে, প্লেটোকে, অ্যারিস্টটলকে, মন্টেস্কোকে, লককে, রুশোকে, লিবারেল ডেমোক্রেসি কাকে বলা হয়, এরকম যদি আমি পলিটিক্যাল সায়েন্সের প্রশ্নগুলি করি, অধিকাংশ হুজুরা তো যাই না কালটা করো কা বলে আমি সামটা পাইয়ে গেলাম, আমি গুন্ডা, আমার নেতা আমাকে অস্ত্র ধরায় অথচ মাওলানা ভাসানী সাহেব রাজনীতি করছিলেন, রাজনীতি করতে তো ফায়দা দিয়ে। বর্তমানে রাজনীতি হলো ব্যবসা, আর আগের তোমার রাজনীতি হলো খেদমত। এটা সক্রেটিস যে ঈসাই সালের 2500 বছর আগে, যাকে বলা হয় পলিটিক্যাল সায়েন্সের প্রবক্তা, গুরু, আসলে যদিও ভুল করে সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে তার মানে স্টেট কায়েম হচ্ছে, এটা একটা ভুল ধারণা, থিওরি ঠিক না। বরং আমি মনে করি গোটা দুনিয়ার মধ্যে স্টেট প্রথম শুরু করতেন আদম আলাইহিস সালাম। স্টেট প্রথম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তাকে আল্লাহ পাক পাঠাইছেনই খলিফা হিসাবে। খলিফা কিসের? খলকুন থেকে, প্রতিনিধি, তার বাহিরে প্রতিনিধি কোনো কাজ করতে পারে না। কথাটা বুঝাতে পারি? আমরা কার খলিফা? এর জন্য আল্লাহর বাহিরে মুমিন কোনো কাজ করতে পারে না। কথাটা বুঝাতে পারি? এই যে খেলাফত, খেলাফত শোনেন না, খেলাফত জিনিসটা কি? খেলাফত জিনিসটা কি? খলিফা যেই কাজটা করে তার নাম খেলাফত। বলেন, এই যে শোনেন আমি খেলাফত চাই, খেলাফত চাই, খেলাফত চাই, খেলাফতটা কি? খুতবা কি? খতিব যেই কাজটা করেন তার নাম কি? খতিব যদি না থাকে খুতবা আসবে কোথার থেকে? খুতবার প্রথম জরুরি কি? খতিব কিতাবতটা কি? কাতেব যেই কাজটা করে তার নাম কি? এই যে লিখা, একজন ব্যক্তি যদি নাই লিখে তাই লিখা আসবে কোথার থেকে? কথা বুঝতে পারবে? কাতেব যেই কাজটা করেন তার নাম কিতাবত, খতিব যেই কাজটা করেন তার নাম কি? তার নাম খুতবা। কি কথা ঠিক না? খলিফা কি? খেলাফত কি? খলিফা যেই কাজটা করেন তার নাম খেলাফত। আগে না খলিফা আগে? কথা কয় না। বয়ান আগে না বয়ান আগে? যদি বয়ান না থাকে বয়ান আসবে কোথা থেকে? লিখুনি আগে না লেখক আগে? যদি লেখক না থাকে লিখুনি আসবে কোথা থেকে? তুমি খেলাফত খেলাফত করো, যদি খলিফাই না থাকে খেলাফত হবে কিভাবে? যেহেতু ইনি খলিফা আল্লাহ, এজন্য আল্লাহর খলিফা আল্লাহর খেলাফ কাজ করতে পারে না। এই যে আমাদের বিধানের কোরআন সুন্নাহ, একজন খলিফা তার খেলাফত কি? কোরআন ও সুন্নাহ, এর বাইরে কোনো করার সুযোগ আমাদের নেই। যেমন কৃষি, যেমন মানে জনগণ, কৃষি মানে কি? আইন। থিওক্রাসি, থিওক্রাসিটা কি? থিও মানে আল্লাহ, খোদা, ক্রাসি মানে আইন, খোদাই বিধান। কি কথা ঠিক না? ডেমোক্রেসি মানে জনগণের আইন, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। আর আমরা বলি বাই দ্য আল্লাহ ইজ দ্য খলিফা, বাই দ্য আল্লাহ, অফ দ্য আল্লাহ, ফর দ্য আল্লাহ। কাজে কোন মুসলমান মুমিন যে আল্লাহকে বিশ্বাস করে সে ব্যক্তি ডেমোক্রেসি জনগণের আইন মানতেই পারে না। তবে কোন জনগণের আইন? কথা বুঝতে হবে। একটা জনগণের আইন, যেমন আপনার রোড কিভাবে চলবে, রাস্তা কিভাবে বানাবেন, অফিস কিভাবে চলবে, এগুলিকে আইন করতে পারবেন না। এগুলি শুধু ইসলামের সাংঘর্ষিক নেই, অর্থাৎ ইসলামের যে বিধানের সাথে জনগণের বিধানের মোকাবেল হয়, সংঘর্ষ হয়, সেই সময় যদি কেউ বলে আল্লাহর আইন চলবে না, জনগণের আইন চলবে, সে ব্যক্তি কাফের। বুঝতে পারি? ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। কথাটা বুঝতে পারি? এর জন্য আমরা মুমিন আল্লাহর খেলাফ
কোন কাজ করার সুযোগ আমাদের। পড়াশোনা করতে হবে, জানতে হবে সোশ্যালিজমটা কি, সেকুলারিজম কি। সেকুলারিজম, আপনারা বলেন সেকুলারিজমের অর্থ কি? ধর্ম নিরপেক্ষবাদ। ভুল। আপনি অক্সফোর্ডের ডিকশনারি উঠান, ক্যামব্রিজের ডিকশনারি উঠান, সেকুলারিজমের অর্থ হলো ধর্মহীনতা। কিহীনতা ভাই? সেকুলারিজম আবিষ্কার হয়েছে থিওক্রাসির বিরুদ্ধে, ধর্মীয় শাসনের বিরুদ্ধে। যখন রোমেরা ধর্মের নামে অত্যাচার অবিচার করতেছিল, তার বিরুদ্ধে সেকুলারিজম। রাষ্ট্রের সাথে ধর্মের কোনো কি নাই? জোরে বলেন। অথচ রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক আছে কি নাই? যেমন আমাদের দেশে অনেক জাহেররা বলে কি ইসলামের সাথে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ ইসলাম ও কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক। জাহেররা বলে কি বলে না? ওই জাহের জানিনি না যে ইসলাম ও কোরআনের সাথে রাজনীতির পুরোপুরি সম্পর্ক। ওই গাদার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। সহজ কথা বলি, গোটা নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবীকে কি দ্বিমত আছে নাকি? আপনাদের সন্দেহ আছে নাকি? সমস্ত নবীদের পরে শ্রেষ্ঠ ব্যক্তিকে না দিয়া, সমস্ত নবীদের পরে, সমস্ত নবীদের পর দ্বিতীয় মর্যাদাকে, সমস্ত নবীদের পর তৃতীয় মর্যাদাকে, সমস্ত নবীদের পর চতুর্থ মর্যাদাকে। তাই পাঁচজন সর্বশ্রেষ্ঠ। আমার নবী আলাইহিস সালাম খোলাফায়ে রাশিদিন, এই পাঁচজন গৌস, কুতুব, মুহাদ্দিস, মুফতি, মুজাদ্দিদ, মুস্তানবিদ, ইমাম, সবার চেয়ে পাঁচজন কি দ্বিমত আছে নাকি? তাও এই পাঁচজন রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? যে রাষ্ট্রের সাথে রাজনীতির কোনো সম্পর্কই নাই, ওই জাহেলকে প্রশ্ন করেন যে পাঁচজন সর্বশ্রেষ্ঠ, সেই পাঁচজন দেশের প্রধান কেন? বিয়াকুব কি আকুব নাকি ভাই? জাহেল। হ্যাঁ, এই পাঁচজন তো সর্বশ্রেষ্ঠ, আর পাঁচজন রাষ্ট্রের কি? এবার বলতে ইসলামের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক আছে কি না? ওর সাথে নেই। যারা বলে নাই ওর সাথে ইসলামের কোনো সম্পর্ক, তুমি ইসলাম বুঝো নাই, ইসলাম জানো নাই। ইসলাম কি জিনিস তোমার জ্ঞান নাই, তুমি মূর্খ। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। তুমি দেখো না, জন্মের থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত। দেখো তো সক্রেটিস কি বলছে, প্রসাবখানা কেমনে যাবো? কেউ দেখাও তো। আইনস্টাইন বলছে প্রসাবখানা কিভাবে যাবো? প্লেটো বলছে, কিন্তু আমার নবী বলছে কি বলে না? কি বুঝলা? আমার নবী প্রসাবখানায় কিভাবে যাব সেই কথাও, সেই দর্শনও তিনি দিচ্ছেন। কিভাবে ঘুমাবো সেই দর্শন তিনি দিচ্ছেন। কিভাবে হাঁটবো সেই দর্শন, কিভাবে পানি পান করবো দর্শন, কিভাবে খাইবো দর্শন, এমন বাথরুমে কিভাবে বসবো সেই দর্শন, আমার বাসায় কিভাবে চালাবো সেই দর্শন আমার নবী। কোন দুনিয়ার দ্বিতীয় কোন দার্শনিক দেখাতে পারবেন না। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রত্যেক জায়গায় যে ব্যক্তি কথা বলছেন, থিওরি দিচ্ছেন, দর্শন দিচ্ছেন, আমার নবীর মধ্যে কেউ নেই। হয়তো আইনস্টাইন আবিষ্কারের ব্যাপারে খুব ভালো, নিউটন বিকর্ষণ আকর্ষণ শক্তির ব্যাপারে খুবই ভালো, অন্য জায়গায় জিরো। ঠিক না? কিন্তু আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শ, নীতি, সব কিছুর ব্যাপারে আমার নবী সব জায়গায়। আমার নবী তোমার নবী, আমার নবী তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা আমার নবী তোমার নবী। আমার নবীকে আল্লাহ পাক গোটা আলমের জন্য রহমত, শুধু মানুষের জন্য নয়, গোটা মাখলুকাতের জন্য, গোটা মাখলুকাতের জন্য আমার নবী রহমত স্বরূপ। নবী আলাইহিস সালাম কি বলেছেন? যাতে একটা গাছের ডাল ভেঙো না অপ্রয়োজনে। আমার নবী কি বলছেন?
যখন পশুর উপরে বোঝা থাকে, কাজ শেষ, সাথে সাথে নেমে পড়ো, অতিরিক্ত বোঝা পশুর উপরে চাপিও না। আমার নবী কি দেখছেন? মেরাজের রজনীতে জাহান্নামের মধ্যে একটা বিড়াল একটা মহিলার খালি গায়ের মধ্যে প্রশ্ন করা আছে, ঘটনা কি? বলে এই মহিলা এই বিড়ালটাকে কষ্ট দিল। কি বললেন? জানোয়ারকে কষ্ট দিল, তার শাস্তি ভোগ করতে হবে। জানোয়ারকে কষ্ট দেওয়া যাবে না। উমর ইবনে খাত্তাব কি বলেছেন? আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কুলেও, কোথায় ফোরাত? কোথায় ফোরাত? কোথায়? ইরাকে। আর উমর ইবনে খাত্তাব মদিনায়, কত ডিস্টেন্স? হ্যাঁ, কিন্তু কি বলেছেন? আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কুলে একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি উমারকে জবাব দিতে হবে। ইসলাম বুঝো কিছু। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাতে ঘুরতেছেন, প্রজাদের অবস্থা দেখতেছেন, মরু প্রান্তে গিয়ে দেখেন বাতি জ্বলতে। কিসের বাতি? কে আসছে এখানে? কোন বেদুইন আসছে? পাশে গিয়ে দেখেন দূর থেকে পাতিলের মধ্যে পানি, নিচে আগুন জ্বালাইছে। হ্যাঁ, ভালো মতো শোনো, খালি দায়িত্ব নেওয়ার জন্য পাগল হয়ে যান, কমিশনার হওয়ার জন্য পাগল হয়ে যান। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন অসুস্থ, আবু লুলু ইয়াহুদি তাকে আঘাত করেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি প্রশ্ন কিসে? তাকে যে পরামর্শ দিতে, আপনার ছেলেকে আপনি দায়িত্ব দিয়ে যান, খেলাফতের দায়িত্ব দেন। তিনি কি বলছিলেন? যেই বোঝা আমি বহন করছি, যেই বোঝার ভারে আমি ঠিক মতো হাঁটতে পারতাম না, চলতে পারতাম না, সেই বোঝা আমার ছেলেকে দেব না। কিয়ামতের ময়দানে ওমর একাই যেন জবাব দিতে হয়, তার কোনো সন্তান, কোনো পরিবার যেন জবাবের সম্মুখীন না হয়। কাজে এই দায়িত্ব আমি কাউকে দিতে পারি না। তারা খেলাফতকে কি মনে করতেন? বোঝা মনে করতেন। আর আমরা এটা আনন্দের বিষয় মনে করি। বুঝবো আজকে, বুঝবো কালকে। দেখতেছেন পানি, পানি নিচে আগুন, কিন্তু ভিতরে কোনো খাদ্য নেই, শুধু পানি জ্বালাই। পাশে প্রতিটি বাচ্চা কান্নাকানি করছে, ছোট ছোট বাচ্চা। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাউকে একটু প্রশ্ন করছেন, কে তুমি? বলল অমুক। কি করতেছো? পানি জ্বালাইছি। তুমি কেন? আল্লাহ ওমরকে মাফ করুন, আল্লাহ ওমরকে মাফ করে আমার ছোট ছোট বাচ্চাগুলি পূজা, আমি তাদের খাদ্য দিতে পারছি না, আমি পাতির মধ্যে পানি জ্বালাইতেছি, ওরা দেখতেছে খাবার তৈরি হইতেছে, হয়তো অপেক্ষা করতে 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 ঘুমায় পড়বে, এই জন্য আমি কাজ করছি। পাল্টা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু প্রশ্ন করলেন, ওমর জানবে কিভাবে তোমরা ক্ষুধার্ত অবস্থায় আছো? বলে ওমর যদি নাই জানে তাহলে খলিফা হইতে বলছে কে? খলিফা হইতে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু প্রচার বাড়ালেন, চুপচাপ দৌড় বাইতুল মালের দিকে, খাদেমকে নিয়ে দৌড়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বাইতুল মাল থেকে বস্তার মধ্যে চবজি, আটা, ঘি, চিনি, বহুত কিছু নিলেন, অনেক কিছু বললেন, বহুত বড় বস্তা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু খাদেমকে বললেন, আমার কাঁধের উপরে, পিঠের উপরে চাপায়া দাও। খাদেম বলছেন, কি বলতেছেন আপনি? আমার কাঁধের উপরে যান। বলে কিয়ামতের ময়দানে আমার গুনার বোঝা কি দুটো বহন করবে? আমার গুনার বোঝা আমাকেই বহন করতে হবে, যে আমার কিছুই করে। বয়ান করা খুবই সহজ, আমল করা খুবই। এর নাম মুসলমান। অর্ধ জাহানের বাদশা, অর্ধ জাহানের বাদশা, তার হালাত বলতে। রাবি বলতেছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সেই গাঠি নিয়ে দৌড়। পানি তো আগের থেকেই গরম, তার মধ্যে চবজি দিলেন, ঘি দিলেন, আটা দিলেন, খাজুর দিলেন, চিনি দিলেন, তারই পাক হয়ে গেছে, সুস্বাদু খাদ্য। রাবি বলতেছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খাদ্য পাক করার জন্য আগুনের মধ্যে এমন ফুক দিতে আছেন, দাঁড়ির থেকে শুধু ধোঁয়া বের হইতেছে, চুলার কাছে গিয়া ফুকাইতেছেন আগুন জ্বালাবার জন্য, শাড়ি পাক হয়ে গেছে। বাচ্চারা খুবই খুশি, আনন্দিত। সমস্ত বাচ্চাদেরকে খানা খাওয়াই, মহিলাকেও খানা খাওয়াই, ক্ষুধার্ত পেট, এত সুন্দর খাদ্য, ফুর্তি আর ফুর্তি। এবার মহিলা বলতে, তা
যদি উমার খলিফা না হয়ে তুমি খলিফা হইতা কতই না ভালো। তোমার রাদিয়াল্লাহু বলেন ঠিক আছে, ওখানে গেলে হয়তো দেখতেও পারো, পরিচয় দিলেন। বাচ্চাগুলো আনন্দ খুশি। উমর খাত্তাব রাদিয়াল্লাহু কিছু টাকাও দিলেন, এবার রওনা করলেন। কতক্ষণ যাওয়ার পর আবার থামলেন, বাচ্চাদের তাকাইলেন। খাদেম বলছেন কেন দাঁড়াইলেন? যে বাচ্চাদের চোখের মধ্যে কোন পানি ছিল, সেই বাচ্চাদের চেহারার মধ্যে হাসি আমার দেখতে খুবই ভালো লাগে। সরকারি কাজ করতেছে, এক ব্যক্তি এসে সরকারি কাজ করতেছেন, এতক্ষণ মস্তানি ছিলেন, বিচারের মাসনাদ আসিয়ে বলতেন হযরত আমার এই বিচারটা করে দেন। ওমর খাত্তাব বলছে এতক্ষণ আমি বিচারের মঞ্চে ছিলাম, তখন তুই আসিস নাই, আর আমি অন্য সরকারি কাজে ব্যস্ত, এখন আসতো। একটা ব্যাপ লাগাই ব্যক্তি চলে গেছে। যুবক কতক্ষণ পর চিন্তা করছেন, ব্যাগটা লাগাইলাম কেন, একটা পিজাম দিলাম কেন, কত চাইতেই পারে, আসতেই পারে, খারাপ হয়ে গেছে। এর নাম কলম, এর নাম কলম। এবার তাকে ডাকছে, যুবকটাকে ডেকে নিয়ে আসার পর নিজের পিঠের থেকে কাপড়টা বানাই দেয়, ওই ব্যাগটাই হাতে দিতে বলে আমি যে পিটানটা দিচ্ছি তুমি আমার পিঠের ভেতরে পিটান দিয়ে দাও। কি বুঝলেন? এই যে এইভাবে ঘটনা বুঝলাম। আমার নবী আলাইহিস সালাতে এমন কিছু লোক তৈরি করছে, 13 বছর বসে এমন কিছু লোক তৈরি করছে, এমন কিছু সুন্দর লোক তৈরি করছে যারা দুনিয়াতে বসে আমার মাওলার জান্নাতের সুসংবাদ পেয়েছে, যারা দুনিয়াতে বসে আর ফেরেশতা দেখিয়া বলাইছে। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনরা, আসলে কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান। আমল নাই, আখলাক নাই, চরিত্র নাই, ব্যবহার ঠিক নাই, মিথ্যা কথা বলে ধোঁকাবাজি করি, আমাদের খেয়ানত করি, নামাজ নাই, রোজা। মুসলমানের সন্তানরা গাজার মধ্যে কিভাবে টানতে আমি বুঝি না। আমার মুসলমান সন্তানরা কিভাবে মদের পেয়ালায় পুরুষ যায়। আল্লাহ আল্লাহ আমার মুসলমান সন্তানরা কিভাবে ইয়াবাখোর হয়, আমার মুসলমান সন্তান কিভাবে ফেলতে ঢিল সেবন করে, আমার মুসলমান সন্তানরা কিভাবে ডাকাতি করে, কিভাবে চুরি করে, আমার মুসলমান সন্তানরা কিভাবে ঘুষ খায়। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে হারাম খাইও না, যে রক্ত এবং গোস্ত তৈয়ার হবে হারামের দ্বারা, ওই গোস্ত এবং রক্ত মাওলার জান্নাতে যাবে না। ও আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবারা, পর্দার বাবারা, দুনিয়া করতে করতে কার বয়স 30 হয়ে গেল, দুনিয়ার চিন্তায় কার বয়স 40 হয়ে গেল, দুনিয়ার ব্যস্ততায় কার দাড়ি চুল 2 পাকিয়া সাদা বানাইয়া ফেলাইল, দুনিয়া করতে করতে কেউ কবরের কিনারায় ঘোরাফেরা শুরু করিয়া দিত। আমার মৌতে কি উপায় হবে, আমার কবরে কি উপায় হবে, আমার কিয়ামতের অবস্থা কি হবে, আমি পুত্রা পালিতে পারবো কি পারবো না, আমার নেকের ফলবন হবে না, গুনার পাল্লা ভারী হবে।
এই খেয়াল তোমার মধ্যে আমার মধ্যে নাই। তোমার সে আমার সে বড় সাহেলা কেউ হইতে পারবে না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উপরে প্রাণের উপরে মাথা দিয়া নবী আলাইহিস সালাতু আরাম করতেছিলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আখিরাতের চিন্তা করেন, কিয়ামতের চিন্তা করেন, দাঁড় দাঁড় করে কান্না শুরু করতে। নবী আলাইহিস সালাতু ওয়া সালাম চেহারা মুবারক এক ফোঁটা পানি পড়িয়া গেছে। নবী আলাইহিস সালাতু ওয়া চক্ষু মেললেন, দেখেন আয়েশা কান্দে, চক্ষু লাল, চেহারা বিবর্ণ হয়ে গেছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়া সাল্লাম বলেন, আয়েশা রে তোমার চক্ষু লাল কেন, এত কেন কান্নাকাটি করো, তুমি এত ভয়তে কেন অস্থির? আম্মা জানবতি ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যে কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলে মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলে বাবাকে উপকার করবে না। ويقول إبراهيم خليل نفسي نفسي موسى كلم الله نفسي نفسي عيسى الله نفسي نفسي আদম الله نفسي نفسي। সেই মুহূর্তে আপনি কি আমাদের পরিচয় দিবেন না? নবী আলাইহিস সালাতু ওয়া সালাম আয়েশা রে তিনটা মুহূর্তে এমন হবে যখন প্রত্যেককে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। যখন আমল নামা ওরা শুরু করবে সবাই চিন্তা করবে আমার আমল নামার ডাইন হাতে পড়ে না, যখন মিজানের কাছে যাবে প্রত্যেকে ব্যস্ত হয়ে যাবে। আমার নেকের পাল্লা ওজন হয় না, গুনার পাল্লা ভারী হয়ে যায়। যখন পুত্রদের কাছে যাবে চুলের কেউ চেকন, তলোয়ারের কেউ ধার, নিচের জাহান্নামের আগুনের অবসাদ অন্ধকার, নিচের জাহান্নাম ঘুরি ঘুরি আওয়াজ করতে আছে। تكاد السماء من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। جهنم راجع جهنم के खैया भलाई জাহান্নামের আগুনে এক বেল দুই বেল উতালা শোষ আওয়াজ করতে আছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ওই পুত্রার কোন বিবেক বুদ্ধির দ্বারা পার হওয়া সম্ভব না। নবী আলাইহিস সালাতু ওয়া সালাম ফরমান মাওলার রহমত দুদের কেউ জান্নাতে দিতে পারবে না। সাহাবারা প্রশ্ন ইয়া নবী আল্লাহ আপনি বলে আমি হোগা মাওলার রহমতের কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তোমার রহমতের দ্বারা আমাদেরকে সবাই জান্নাত দান করো, আমাদের সবাইকে জান্নাত দিয়ে দিও, ভালোবাদ করে দিও। আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক যদি মাওলার জান্নাতের ফয়সালা নাই করে, তুমি জাহান্নামের কয়েদি যারা হইয়া যাবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যারা জাহান্নামের কয়েদি হইয়া যাবে তাদের 70 গজ চামড়াটা মোটা হইয়া যাবে। এই 70 গজ চামড়া আগুনে পড়তে 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 শরীরের থেকে চামড়া খারাপ করে পড়িয়া যাবে, আবার নতুন চামড়া হইয়া যাবে, আবার চামড়া পুড়িয়া পড়িয়া যাবে। সহ্য করতে পারবি? আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া যাবে। যখন জাহান্নামে পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে ঘন কালো কুশ তাদের সামনে হাজির করা হবে। তুমি মা ইলকাল মুহলি ইয়াশবিল উযুহু বিতাশরাব ওয়া সাআত মুরতাফাকা। যখন জাহান্নামে পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে ঘন আলকার মতো কুশ তাদের সামনে হাজির করা হবে। ওই কুশ এবং পানি এত গরম হবে, জাহান্নামের চেহারার সামনে তখন পানি এবং কুশ নিয়ে আসা হবে। ইয়াশবিল উযুহু পানি এবং কুশের গরমের চেহারার চামড়া খুলিয়া সাফাত করে পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিলবে না।
যখন পানি এবং ফুল গিয়া গিয়া ফেলাইবে পেটের মধ্যে গিয়া নারীগুলি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিতলের রাস্তা দিয়া ধূপ ধূপ করে ফালাইয়া দিবে মানুষ মরবে ওরা মানুষ বাঁচবে ওরা জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না তবে সহ্য করতে পারবি তো কেউ সহ্য করতে পারবো না নরে জাহান্নামের আগুন ঠান্ডা করার পর ঔষধ হলো চোখের পানি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হাক্কামান তিলকাল আইন আল্লাহ যে চক্ষু মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে চোখের পানি ফলাইবে ওই চোখের উপর আমার মাওলা জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে আল্লাহ তবে মুমিন মুসলমান বলতে সবাই যে মনে চায় গুনাহ থেকে ফিরিয়ে আনা মাওলার চামড়া দিবে সবাই যাইতে মনে চায় গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই আমরা নেকামল করতে পারি না কেনই বা গুনার কাজ থাকতে পারি না এর মূল কারণ আমার পিতা নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান বিরোধ করার জন্য যে কোন একজন হককারী আল্লাহ এই হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর ভিতরে ভেজাল ব্যবসা দালালি হিংসা ফাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমলাত মজবুত হয়ে যাইতে আছে নাকাম থাকতে আছে নাকাম ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিনিকতম নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনের দামাত প্রশংসা প্রচার করার জন্য শিখে রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি ধরার কাছে নিয়ে পারো ধরার কাম পারো দেখেরা ধরো কবর নরম করিয়া চোখের পানি নিয়ে বাবার কবরে যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন ধাপ ধাপ করে জ্বলিয়া রয়েছে চোখের পানি ওঠানো জাহান্নামের আগুন জীবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো